আমার নবী বলেন, উম্মত আমার, কোন যুবক বান্দা যদি একবার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলাকে একবার ডাক দিলে যুবকের একবারের আল্লাহ তাআলার এই জবাব আল্লাহ তাআলা একবার নয় 70 বার আল্লাহ তাআলা প্রদান করে দেয়। কারণ যুবকের দাম, সবাই যুবককে কাছে পেতে চায়, আল্লাহ তাআলাও যুবককে কাছে পেতে চায়, আল্লাহ তাআলাও চায় আমার এই যুবক বান্দা যেন আমার কাছে তাওবা করে। তাওবা করা আল্লাহর কাছে প্রিয় আমলের নাম। তাওবা এবং ইস্তিগফার করলে আল্লাহ পাক কতটাই রাজি হয়ে যায়। আগের হযরতের জবান থেকে আপনারা শুনেছেন মোটামুটি। ভাইরা আমার, এই জন্য যৌবনের দাম এত বেশি। আমার নবীজি এই প্রসঙ্গে একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত দামি হাদিস রে ভাই, হাদিসটা ছুটে গেলে হয়তো আর পাবেন না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার, 5টি জিনিস জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের কদর করা। 5টা জিনিস এমন দামি জিনিস। ও মির্জাপুর বাজিতপুর এলাকার মুসলমান, রাসূল বুঝাইতে চান, উম্মত আমার, 5টা জিনিস এমন, 5টা দামি জিনিস যা একবার যদি তোমাদের মধ্য হতে হারিয়ে যায়, হইতে পারে আর কখনো এভাবে ফেরত আসবে না। আল্লাহর নবী বলেন, এ কারণে 5টা জিনিস তোমাদের কাছ থেকে বিদায় হওয়ার আগে 5টা জিনিস যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকে, ইহাকে তোমরা কদর করো, মর্যাদা দাও। 5টা জিনিসকে তোমরা কাজে লাগাও, অহেতুক সময় নষ্ট করবা না। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি। এই হলো 5 নম্বরের মধ্যে 1 নম্বর। আমার নবী বলেন, উম্মত আমার, বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আল্লাহ তাআলা দান করছে, যৌবনকালকে বেহুদা কর্মে কাজে নষ্ট করবা না। যৌবন যে আল্লাহর নেয়ামত এবং আমানত, এই কথাটা বারবার তুমি বুঝবা। মাথাটা বালিশের নিচে মাথাটা লাগায়া চিন্তা, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি হলেন তোমাদের আল্লাহ, যিনি তোমাদেরকে বানিয়েছেন মাটির মাধ্যমে। আদম নবীকে বোঝানো হচ্ছে, আদম আলাইহিস সালামকে বুঝায়া তামাম পৃথিবীর সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইলাম। পৃথিবীর কোন মানুষ এই কথা অকপটে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি দ্বারা বানাইছে। কোরআনের অন্য জায়গায় আয়াতের ভেতরে পাওয়া যায়, যেমন সূরাতুল আরাফের একটি আয়াত, সেখানে শয়তান, ইবলিস এবং হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিল, তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করো। ইবলিস তখন বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি কেন কি কারণে আদমকে সেজদা করব? কারণ তুমি আমাকে বানিয়েছ আগুন দ্বারা, আদমকে বানিয়েছ তুমি মাটির মাধ্যমে। তাহলে ওই কথার জবাবে পাওয়া যায়, মানুষকে আল্লাহ তাআলা অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানিয়েছেন। কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা সূরাতুর রহমানে একটি আয়াতের মধ্যে এবং সূরা তাহার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন কবরস্থ করা হয়, মানুষকে আমরা কয়েক মুষ্টি মাটি নিয়ে যখন তাকে কবরে দাফন করা হয়,
তখনও কোরআনের একটি আয়াত আমরা পড়ে থাকি দোয়া হিসাবে, যেমন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারলে একটু পড়েন, ইনশাআল্লাহ সওয়াব হইব। ভাই যারা ঘুমাই রয়েছেন তারাও পড়েন, মাথা উপরে দিয়ে আওয়াজ শোনেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরাতু তাহার আয়াত। মানুষকে যখন কবরে রাখা হয় কয়েক মুষ্টি মাটি নিয়ে এই দোয়া, এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় আর বলা হয়, ও বান্দা, ও মানুষ, তোমাকে কিন্তু মাটি দ্বারাই আল্লাহ তাআলা বানিয়েছিল। এই মাটির ভেতরে তোমাকে এখন রাখা হচ্ছে। শুধু তাই নয়, যেমনিভাবে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যেই তোমাকে আজকে শেষবারের মতো রাখা হচ্ছে। আল্লাহ তাআলার কোরআন বলে এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান দিবসে দাঁড় করায়া দিবেন। তাহলে মাটি হলো আমাদের সৃষ্টির মূল উপকরণ। অন্য জায়গায় আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলেন, রব্বুল আলামিন সূরাতুর রহমান 27 নম্বর পারার মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে পুরা টনটনে শুষ্ক মাটি দ্বারা বানানো হয়েছে। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝলাম মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটি দ্বারা বানিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে, বিশেষ করে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষকে মাটি দ্বারা আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের উপাদান, সৃষ্টির মূল উপকরণ হলো মাটি। 1 নম্বর মাটি দ্বারা, আর মাটি থেকে খাদ্য দ্রব্যগুলো তৈরি হয়। আর মানুষ খাদ্য দ্রব্য খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে একটা পুষ্টি জমা হয়। এই পুষ্টি জমা হওয়ার পরে মানুষের শরীরের মধ্যে বীর্য জমা হয়। এরপরে 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফা। আল্লাহ পাক বলেন, এরপরে মানুষকে আমি আল্লাহ তাআলা নাপাক শুক্র বিন্দু দ্বারা বানিয়েছি। 1 নম্বর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটি দ্বারা বানিয়েছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, সুম্মা মিন নুতফা, অতঃপর নুতফার মাধ্যমে বানাইলাম। নুতফাটা এটা আরবি শব্দ, কোরআনের ভাষা, হাদিসের ভাষা। কোরআনে অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা। নুতফার কথা সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলে, খলাকাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা মিন নুতফা, মানুষকে নুতফার মাধ্যমে বানানো হয়েছে। ও বান্দা, তোমাদেরকে এমন একটা নাপাক পানি দ্বারা বানানো হয়েছে, যেই নাপাক পানির কথাটা তোমরা বাবা এবং ছেলে উভয়জনের সামনে মুখে পর্যন্ত লজ্জায় উচ্চারণ করার মতন নয়। এমন একটা
অনুল্লেখ্য বস্তু দ্বারা আল্লাহ পাক মানুষকে বানিয়েছে, যা সমাজের মানুষের সামনে উপস্থাপন পর্যন্ত করা যায় না, সমাজের একটা সামাজিক পরিবেশের মধ্যে পর্যন্ত উচ্চারণ করা যায় না। অর্থাৎ মানুষকে এমন একটা নাপাক পানি দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন। এই পানিটাকে বাংলাতে বলা হয়, শুদ্ধ বাংলায় শুক্রবিন্দু, আরও যদি বুঝাইয়া বলা যায় নাপাক বীর্য অথবা নাপাক পানি। কোরআনী শব্দ হইল মিন নুতফাতিন। আল্লাহ পাক বলেন নুতফার মাধ্যমে বানাইলাম। ও বান্দা, তুমি এমন একটা নাপাক পানি দ্বারা তুমি সৃষ্টি হয়েছ, এরপরেও তোমার চেহারার অহংকারের কোনো অভাব নাই। নাপাক পানি দ্বারা তোমাকে আমি আল্লাহ পাক বানাইলাম, একটাবার এই দিকে তোমার খেয়াল নাই, তোমার খবর নাই। তুমি নাপাক পানি দ্বারা সৃজিত হয়েছ, একটাবার কোনো সময় তোমার মুখ দিয়া উচ্চারিত হয় না। এরপরেও তুমি এত বেশি নাফরমানি করো, এরপরেও তুমি তোমার টাকার গৌরব দেখাও, চেয়ারের গৌরব দেখাও, কণ্ঠের অহংকার করো। বান্দা, অনেক অডেল সম্পত্তি তোমার আছে, এই সম্পত্তির অহংকার তুমি করো। বান্দা, একটা বারও কি তুমি ভাবলা না নাপাক পানি দ্বারা যে তোমাকে বানানো হয়েছে? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলেন নাপাক পানি দ্বারা তোমার বানাইলাম। এমন একটা সময় তোমার ছিল বান্দা, যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। আজকে তুমি সব পাইলা, কান পাইলা, আজকে তোমার জবান পাইলা রে বান্দা। এত কিছু পাইয়া আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে গেছ। রব্বুল আলামিন বলেন, 1 নম্বর মাটি দ্বারা বানাইলাম, 2 নম্বর নাপাক পানি দ্বারা বানাইলাম, 3 নম্বর সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। 3 নম্বর আল্লাহ পাক বলেন নাপাক পানিটাকে আমি রব্বুল আলামিন গোশতে রূপান্তরিত করলাম। এরপরে তোমার মায়ের রেহেমে থাকাকালীন এমন একটা আকৃতি বা সুরত আকৃতি ধারণ করা দিলাম। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা, তোমার বাবা, এমনকি পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক জানতো না তোমার পরবর্তী অবস্থাটা কেমন হবে। মায়ের পেট থেকে বাহির হওয়ার পরে তুমি কি অন্ধ হবে নাকি লুলা হবে, তুমি কি বুবা হবে নাকি কানা হবে, এই কথা পৃথিবীর কেউ জানতো না। এই ইলম এবং এই জ্ঞান কাউকে আমি আল্লাহ পাক দান করি নাই। ওয়ায়ালামু মা ফিল আরহাম, তোমার মায়ের পেটের মধ্যে কি সন্তান ছিল, ছেলে না মেয়ে, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো মা জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না। এই ইলম আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। আল্লাহ পাক বলে, গোলাম, এমন একটা যৌবন পাইলা, এমন একটা জীবন পাইয়া যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছ। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম যখন পৃথিবীতে তুমি আসছ, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু অবস্থায় পাঠাইলাম। শিশুরা যেমন কোনো কিছু বুঝে না, বর্তমান শিশুদের দিকে চাইয়া দেখেন, এমন একটা সময় কিন্তু এখানে যারা ছিলাম, এখানে যারা আছি, বাইরে যারা আছে, সকলের কিন্তু শিশুকাল পার হয়ে আসছে। কিন্তু শিশুকালের হালত আমাদের অনেকের অজানা। শিশুকালে আমরা কত জ্বালা যন্ত্রণা মা এবং বাবাকে দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, কত বিরক্ত করেছি। মা বাবা কিন্তু সহজে বিরক্ত হয় নাই। বাইরে আমার এমন একটা শিশু অবস্থা আমাদের প্রত্যেকের কিন্তু ছিল। তাহলে জীবনের প্রথম ধাপের নাম, জীবনের প্রথম ক্লাসের নাম, জীবনের প্রথম অধ্যায়ের নাম হইল শিশুকাল। যেই শিশুকালে হাত ছিল, হাত দ্বারা কাউকে ধরতে পারতাম না। যেই শিশুকালে জবান ছিল, জবান দ্বারা কারো সঙ্গে কথা বলার যোগ্যতা ছিল না। শিশুকালে মুখ ছিল, মুখ দ্বারা গালি এবং কোরআন তেলাওয়াত করার যোগ্যতা ছিল না। শিশুকালে মুখ ছিল, মুখ দ্বারা কোনো কিছু খাবার গ্রহণ করতে পারতাম না। শিশুকালে আমার সবই ছিল, কিন্তু আমি অন্য অন্য বয়সের মতো, যৌবনকালের মতো কোনো কিছুই করতে পারতাম না। আল্লাহ পাক বলেন এমন একটা সময় কিন্তু সকলেরই গিয়েছে। ওরে গোলাম,
জীবনের প্রথম অধ্যায়ের নাম হইল শিশুকাল, দ্বিতীয় অধ্যায়ের নাম আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শিশুকাল থেকে আস্তে আস্তে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বানাইলাম। ও বান্দা, তুমি কিন্তু ছোট ছিলে, তোমাকে রব্বুল আলামিন আমি আল্লাহ বড় বানালাম। যার ওসিলায়, যার অবদানে তুমি বড় হইলা। একটা বড় ভাবলা না আমি নিজে নিজে আসি নাই, আমাকে রব্বুল আলামিন পাঠায়া দিছে। আমি জবান দ্বারা কথা বলি না, তৌফিক দিতেছেন যিনি তিনি হলেন আল্লাহ। আমি কান দ্বারা শুনি না, আমাকে তৌফিক দিতেছেন আল্লাহ। আমি চোখ দ্বারা দেখি না, এই ক্ষমতা এটা আমার না, এটা আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। রব্বুল আলামিন বলে, গোলাম তোমার জীবনের 3টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হইল শিশুকাল, দ্বিতীয় নম্বর অধ্যায়ের নাম হইল যৌবনকাল। আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, গোলাম রে শিশুকাল থেকে যৌবনকাল আমি দান করলাম। তোমার যৌবন পৃথিবীর কোনো মানুষ দেয় নাই রে বান্দা। কত বান্দার যৌবন আছে কিন্তু হাঁটতে পারে না, একেবারে পঙ্গুত্ব বরণ করেছে। কত মানুষ এমন আছে রে বান্দা, যৌবন পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় না। যৌবনকাল আমি আল্লাহ তাআলা দিলাম, শিশুকাল আমার দেওয়া, যৌবনকাল এটাও আমার দেওয়া। তোমার মা বাবা পৃথিবীর কোনো ডাক্তার দেয় নাই, যৌবনকালটা আমি আল্লাহ তাআলা দান করলাম। যেমনি ভাবে যৌবনকাল দান করলাম, তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি রব্বুল আলামিন যৌবন থেকে আস্তে আস্তে তোমাকে বৃদ্ধ বয়সে উপনীত করে দিলাম। যৌবনকাল একদিন থাকবে না, যৌবনকাল এখন আছে, আবার এমন একটা সময় আসবে বেঁচে থাকলে বৃদ্ধকাল আমাদেরকে হতেই হবে, বুড়া কাল আমাদের আসবেই আসবে। যদি বেঁচে থাকি তাহলে আমাদের জীবনের 3টা মৌলিক অধ্যায়, এক নম্বর হইল শিশুকাল, একেবারে বাচ্চাকাল, তিফলুন। আল্লাহ পাক বলেন 2 নম্বর হইল যৌবনকাল, 3 নম্বর হইল বুড়াকাল বা বৃদ্ধকাল। প্রথম কালেরও দুনিয়াবি লাইনে কোনো দাম নাই, শিশুকালের দাম তেমন নাই, বুড়াকালেরও দাম তেমন নাই। মাঝখানের যেই দাম, মাঝখানের যেই সময়টা, এই সময়টা সকলের কাছে দাম। যৌবনের দাম, যুবকের দাম দেশের কাছেও বেশি, যুবকের দাম বিবি বাচ্চার কাছেও বেশি, যুবকের দাম সমাজের মাঝেও বেশি। বুড়াকালে তেমন মর্যাদা সম্মান পাওয়া যায় না। আর মাঝখানের অধ্যায়টার দাম যেমনিভাবে পৃথিবীর সবার কাছে দাম আছে, যৌবন থাকলে, জুয়ানিকাল থাকলে সবাই টানে, দলেও টানে, এমনকি শয়তানেও টানে। কথা বলেন না? যৌবনকাল থাকলে শয়তানে সবচেয়ে বেশি টানে। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। যৌবনকালে সবার চেয়ে শয়তান আরও বেশি টানে, কারণ এই সময়টাকে যেহেতু সবাই পছন্দ করে, এই মানুষটাকে সবাই কাছে পেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে আমিও আমার যুবক বান্দাকে বেশি কাছে পেতে চাই। এই জন্যই তো আল্লাহর রসুল বলেন, যুবক কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার জবাব প্রদান করে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সকলে বললেন না যে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরাও বললেন সুবহানাল্লাহ, কারণ সব কথা তো পক্ষের হবে বিষয়টা এমন না, কিছু কথা বিপক্ষেও যাইতে পারে। ঠিক না বেটি? মুরব্বীদেরও এই সুসংবাদ আছে, যদি আপনার যৌবনটা আল্লাহর জন্য কাটায় থাকেন তাহলে বুড়াকালেও আল্লাহ পাক বোনাস হিসাবে আমল নামার মধ্যে সওয়াব জমা করেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। ভাইরা আমার, এজন্য জীবনের প্রথম অধ্যায়ের নাম হইল শিশুকাল, পরের অধ্যায়ের নাম হইল যৌবনকাল, শেষের অধ্যায়ের নাম হইল বুড়াকাল। প্রথমটার তেমন কোনো ভ্যালু নাই, দাম নাই। 15 বছর পর্যন্ত একটা বালকের কোনো দাম মর্যাদা থাকে না, হিসাব নাই। এরপরে বালেগ হওয়ার পর থেকে নিয়ে 40-50 বছর পর্যন্ত সময়টাকে বলা হয় বৃদ্ধকাল। আমার ভাইরা,
50 বছর পর্যন্ত প্রায় যৌবন থাকে সাধারণ হিসাব অনুযায়ী। মাঝখানের সময়টা যৌবনকালের এত দাম। আমার নবী বলেন, উম্মত আমার, কোন যুবক বান্দা যদি একবার আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলাকে একবার ডাক দিলে যুবকের একবারের আল্লাহ তাআলার এই জবাব আল্লাহ তাআলা একবার নয় 70 বার আল্লাহ তাআলা প্রদান করে দেয়। কারণ যুবকের দাম, সবাই যুবককে কাছে পেতে চায়, আল্লাহ তাআলাও যুবককে কাছে পেতে চায়, আল্লাহ তাআলাও চায় আমার এই যুবক বান্দা যেন আমার কাছে তাওবা করে। তাওবা করা আল্লাহর কাছে প্রিয় আমলের নাম। তাওবা এবং ইস্তিগফার করলে আল্লাহ পাক কতটাই রাজি হয়ে যায়। আগের হযরতের জবান থেকে আপনারা শুনেছেন মোটামুটি। ভাইরা আমার, এই জন্য যৌবনের দাম এত বেশি। আমার নবীজি এই প্রসঙ্গে একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত দামি হাদিস রে ভাই, হাদিসটা ছুটে গেলে হয়তো আর পাবেন না। আমার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার, 5টি জিনিস জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের কদর করা। 5টা জিনিস এমন দামি জিনিস। ও মির্জাপুর বাজিতপুর এলাকার মুসলমান, রাসূল বুঝাইতে চান, উম্মত আমার, 5টা জিনিস এমন, 5টা দামি জিনিস যা একবার যদি তোমাদের মধ্য হতে হারিয়ে যায়, হইতে পারে আর কখনো এভাবে ফেরত আসবে না। আল্লাহর নবী বলেন, এ কারণে 5টা জিনিস তোমাদের কাছ থেকে বিদায় হওয়ার আগে 5টা জিনিস যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকে, ইহাকে তোমরা কদর করো, মর্যাদা দাও। 5টা জিনিসকে তোমরা কাজে লাগাও, অহেতুক সময় নষ্ট করবা না। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি। এই হলো 5 নম্বরের মধ্যে 1 নম্বর। আমার নবী বলেন, উম্মত আমার, বুড়া হওয়ার আগে যৌবনকাল যে আল্লাহ তাআলা দান করছে, যৌবনকালকে বেহুদা কর্মে কাজে নষ্ট করবা না। যৌবন যে আল্লাহর নেয়ামত এবং আমানত, এই কথাটা বারবার তুমি বুঝবা। মাথাটা বালিশের নিচে মাথাটা লাগায়া চিন্তা করবা, এই যৌবন আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইহা আমার জন্য একটা দায়িত্ব এবং আমানত। যৌবন এমনি দুনিয়াবি খেলতামশার জন্য আল্লাহ তাআলা দান করেন নাই। দুনিয়াবি হারাম ইনকামের জন্য আল্লাহ তাআলা যৌবন আল্লাহ পাক দান করে নাই। এই জবান আল্লাহ পাক গালাগালি করার জন্য, শুধু দলের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাই নাই। এই জবানটা আল্লাহ পাক কিছু কর্মের ব্যবহারের জন্য দান করেছেন। কারণ কত বান্দা আমার তোমার মতো মুখ আছে, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে না। ও যুবক ভাই, এই জবান আল্লাহ এমনি দেয় না, এই জবানে কিছু নেক আমলের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। জবান দ্বারা 4টা জিনিস বেশি করব। হাদিস অনুযায়ী রাসূল বলেন, 4টা জিকির আল্লাহর কাছে প্রিয়। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। এই জবানে এই সমস্ত জিকির জারি করো উম্মত। রাসূল বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাআন আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। ভাইরা আমার,
আল্লাহর নবী বলেন উম্মত আমার, একটি হাদিসের মধ্যে আমার নবীজি বলেন উম্মত আমার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ কেউ যদি তার জবানে পড়ে, আমরা তো জবানটা মাহফিলে বসলেও হুজুরের সঙ্গে জিকিরগুলো জবান দ্বারা উচ্চারণ করতে চায় না, এমনি শুধু বেহুদা বসে থাকে, ইহার কোনো লাভ নাই। আমার নবী বলেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই বাক্য এই জিকির করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবে। রাসূলের একটা সুন্নাত, উপরে যখন উঠবা তখন তোমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠবা, যখন পাহাড়ের মধ্যে যখন উঠবা উপরে ওঠার সময় পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার যখন নিচে নামবা তখন পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। স্মরণ নাই, আল্লাহর স্মরণবিহীন মুমিন বান্দা এমন একটা সময় পারাপার করতে পারে না, কারণ সময় এবং যৌবন আল্লাহ পাকের দেওয়া আমানত। যেই কথাটা বলছিলাম মুহতারাম হাজিরিন, আমার নবী বলেন শাবাবাকা কবলা হারামিক, উম্মত আমার বুড়া হওয়ার আগে আগে যৌবন যে আল্লাহ তাআলা দিয়েছে, যৌবন খেলতামশা করার জন্য, ফুর্তি করার জন্য দেয় নাই। ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, আল্লাহ এই জীবন দিয়েছে অতিরিক্ত হাসা তামসার জন্য দেয় নাই, কান্নাকাটি করার জন্য আল্লাহ পাক এই জীবন দান করছে। এই কারণে বুড়া কখন হওয়া যায় বলা তো যায় না, মুরব্বী কখন হওয়া যায়, কখন জীবনের শেষ প্রান্ত চলে আসে কেউ কিন্তু আমরা জানি না, একেবারেই অজানা, এবং কে কোথায় মারা যাব এটাও কেউ জানি না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ তাআলা বলেন মানুষ এই খবর কেউ জানে না, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কে কোন জমিনে মারা যাবে কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং আগামী দিন আমার কোন বান্দা কি উপার্জন করবে এই খবরও কেউ জানে না, কে কি খাবে কেউ জানে না, কে কোন জমিনে মৃত্যুবরণ করবে এই খবর, এই ইলম বা জ্ঞান পৃথিবীর কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। যদি আমাদের মরণের খবর আমরা না জানি, কারণ জীবনটা একেবারে অনিশ্চিত জীবন, এর চাইতে ক্ষণস্থায়ী আর নাই। জীবনটাও ক্ষণস্থায়ী, পৃথিবীও ক্ষণস্থায়ী, পৃথিবীও থাকবে না, একটাই চিরস্থায়ী, আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে, এটা হলো চিরসত্য, এটা যৌবন একদিন থাকবে না। এই কারণে আমার রাসূল বলে বুড়া হওয়ার আগে আগে যৌবন যে আল্লাহ তাআলা দিছে, যৌবনকে আল্লাহর পথে কাটাইয়া দাও, বুড়া কালটার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবে। তোমার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যদি তুমি দুনিয়াটা আল্লাহর হুকুমে কাটাইতে পারো, সমস্ত ঘাটিতে আল্লাহ তাআলা তোমার মতো যুবককে আল্লাহ পাক হেফাজত এবং সাহায্য করবে। শাবাবাকা কবলা হারামিক, উম্মত আমার এক নম্বর যৌবনের কদর করা, এক নম্বর বুড়া হওয়ার আগে যৌবনের কদর। বলেন এক নম্বর কি? কথা সবাই বুঝেন তো নাকি? মুরব্বী হওয়ার আগে কি করা? যৌবন কালের, যেহেতু যুব সমাজের মাহফিল এটা, আমি এখানে এসে ভাবছি মসজিদের মাহফিল, এখন যেহেতু যুব সমাজ দেখছি, এরপরে আমি আমার বিষয় বদলাইছি। বিষয় ছিল আরেকটা, আমি সারা রাস্তা আরেকটা ওয়াজ পড়েছি, সুদ ঘুষ নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল। সুদ ঘুষ সারাদিন আমি এটা মোতালা করছি, কিন্তু এখানে যখন ঢুকছি ভাবলাম যুব সমাজের মাহফিল, যেহেতু একটু যুবকদের নিয়ে একটু কিছু কথা বলে। যাই হোক, যারা শুরু করছি আবার ওইদিকে গেলে আরেক আলোচনা। ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে সুদের ওয়াজ করুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুদের ওয়াজ করলে আপনারা তো লোড লইতে পারতেন না, এটা করা ওয়াজ, তিক্ত। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনেন,
আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস চলে যাওয়ার আগে 5টা জিনিস থাকতে তোমরা কদর করো। 1 নম্বর, বুড়া হওয়ার আগে আগে যৌবন কালের কদর করা। 2 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। উম্মত আমার, আল্লাহ তাআলা যে তোমাদেরকে সুস্থতার মতো একটা নিয়ামত দান করছেন, সকলে কিন্তু চাইলেই সুস্থ থাকতে পারে না। কারণ সুস্থ কখন থাকব না থাকব এটা কোনো মানুষের হাতে না। আমি কখন ভালো থাকব মন্দ থাকব আমার হাতে এই কি খবর কিন্তু নাই। আমিও আমার সুস্থতা রাখার যোগ্যতা নাই। সুস্থ কখন কাকে রাখবেন ইহার একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা। আল্লাহর রাসূলের জন্য বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। উম্মত আমার, সুস্থ থাকাকালীন অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কদর করা। সুস্থ আছো তুমি নেক আমলে বাড়িয়ে যাও। সুস্থ আছো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো। সুস্থতাকে তুমি কোনোদিন অবহেলা কইরো না। সুস্থতা একদিন যদি তোমার থেকে বিদায় হয়ে যায় আর হইতে পারে তোমার কাছে সুস্থতা আর ফেরত না আসতে পারে। অসুস্থ হয়ে গেলে বহু অট্টালিকা টাকা পয়সা থাকলেও কোনো কদর থাকে না, মজা লাগে না। ভিআইপি খাবার দাবার থাকলেও অসুস্থ থাকলে খাবারও মজা লাগে না। অসুস্থ থাকলে ঠিক মতো ঘুমও হয় না। অসুস্থ থাকলে ঠিক মতো কথাও জবান দ্বারা বলা যায় না। অসুস্থ হইলে কোনো কিছুই ভালো লাগে না। দুনিয়ার সব কিছু একেবারে তেনা তেনা মনে হয়। দুনিয়ার সব কিছু একেবারে অকেজো মনে হয় যদি আমি সুস্থ না থাকি। কারণ আমাদের মাঝে মধ্যে যখন জ্বর ওঠে, জ্বর সাধারণ একটা, সব রোগের মাঝে একটা কমন রোগ। যদি মানুষের জ্বর ওঠে, মানুষের কিন্তু খাবার দাবার যেটা দিবেন সেটাই তার কাছে তিক্ত লাগে। ভালোটা দেন মন্দটা দেন, অন্য মানুষের কাছে যেই কোনো জিনিস মজা লাগে, কিন্তু যত মজা খাবার ওই একজন জ্বর আক্রান্ত রোগীর কাছে দেন, তার কাছে সব কিছু তিতা লাগে, তিক্ত লাগে। জ্বর উঠলেই বোঝা যায় সুস্থতা যে কত বড় নিয়ামত। এবং দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথা, মাজাই ব্যথা, বিশেষ করে ব্যথা সমূহের মধ্যে একটা মারাত্মক ব্যথা হইল দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা যখন আরম্ভ হয়ে যায়, না যাই বলা, না যাই সহ্য করা, এমন একটা কষ্টের একটা অসুস্থতা। এভাবে যখন আমাদের অসুস্থতা চলে আসে রে ভাই, অসুস্থ আসলে সুস্থ যে আগে ছিলাম, অর্থাৎ আগেকার সময়, আগের দিন অথবা কয়েক ঘন্টা আগে যে আমি সুস্থ ছিলাম ওইগুলো মনে হওয়া যায়। আর আফসোস করে, হারে আমি যদি সুস্থ থাকতাম সবগুলো খেতে পারতাম, ঠিক মতো ঘুমাতে পারতাম, ঠিক মতো অন্য অন্য মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন আমার দ্বারা সম্ভব হয়তো। যেহেতু অসুস্থ হয়ে গেলাম, এখন আমার পক্ষে খাবার দাবার থেকে নিয়ে ঘুম যাবতীয় কিছু অকেজু মনে হয়, কষ্টকর মনে হয়। এ কারণে আমার রাসূল সব চাইতে বড় জ্ঞানী। পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর ব্যাপারে রাসূলের মতো বড় জ্ঞানী আর কেউ নাই। রাসূল জানেন আমার উম্মত অসুস্থতা চলে গেলে, আমার উম্মত অসুস্থ হয়ে গেলে বুঝবে সুস্থতার কি নিয়ামত এবং কদর। এ কারণে আমার নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। উম্মত আমার, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল আরো বলেন উম্মত আমার, ধনী হওয়ার আগে, গরিব হওয়ার আগে আগে ধনী। যে তোমারা যে আল্লাহ তাআলা ধন দিয়েছে, এই ধনের তুমি সম্মান করো। টাকা আছে তুমি অসম্মান কইরো না। টাকা থাকলে তুমি একেবারে সুদের দিক দিয়ে যাইবা না। টাকা থাকলে টাকাটাকে তুমি হালাল কাজে ব্যবহার করো। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুরবিস সাদাকাত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন মাল সম্পদ দ্বারা যদি তুমি সদকা করো, আল্লাহ পাক সদকার দাম, সদকার মাল বাড়ায়া দেয়।
আর সুদের মাল আল্লাহ তাআলা কমায়া দেয়। অর্থাৎ সুদখোরকে বাস্তবে যদিও দেখা যায় টাকা পয়সা বাড়তেছে, আল্লাহ তাআলা বলে না না, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় বাড়তেছে, না না বাড়ে না। ইউনকিসুহু ওয়া ইউযহিবু বারাকাতাহু। তাফসিরে জালালাইনের মধ্যে এই ইবারত আনছেন জালালউদ্দিন সৈয়দী। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলে, সুদখোরের মাল বাহ্যিক চোখে যদিও দেখা যায় বাড়তেছে, কাগজে কলমে যদিও দেখা যায় বাড়তেছে, না না বাড়ে না, বাড়ে না। বরং আসল কথা হইল এই ইউনকিসুহু ওয়া ইউযহিবু বারাকাতাহু। সুদি কারবারের সুদের মাল কমে কমে দিন দিন কমে। সুদি মাল স্থায়ীভাবে থাকে না, একদিন না আরেকদিন ধ্বংস হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমনিভাবে ধ্বংস হবে, টাকা পাওয়ার সাথে সাথে বরকতের দরজাও আল্লাহ পাক বন্ধ করে দিবে। বরকত নষ্ট হয়, সুদখোরের চেহারার নূর নষ্ট হয়, সুদখোরের পোশাকের নূর নষ্ট হয়, সুদখোরের নামাজের মধ্যে মজা পায় না, সুদখোরের জবানের মাঝেও কর্কশ কর্কশ আওয়াজ। কারণ সুদখোরের সমস্ত কিছু থেকে বরকত ছিনিয়ে নিয়েছেন আপনার আমার আল্লাহ। সুদি কারবার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজে বলেন, সুদি কারবার যারা করে তাদের মাল আল্লাহ পাক ধ্বংস করে দেন। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل مختال والله لا يحب كل كفار أثيم। সুদি কারবার যারা করবে হাসরের মাঠে তাদের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা শুনতেছে? আল্লাহ তাআলা বলেন, সুদি কারবার লেনাদেনার সঙ্গে দুনিয়ায় যাদের সম্পর্ক হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর মতো তাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বাইরা আমার, হাদিস শরীফের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুরসি আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুরসি আল্লাহ তাআলা বলেন, দুই দল মানুষের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। বলেন কয় দল মানুষ? ভাই একটু জবাব দিতে হবে, কারণ সুদি আলোচনা এত মজা না। এটা আগেই বলছি, এটা তিক্ত, আর এটা বোঝার জন্য এই পরিমাণ ব্রেইনও লাগে, ঠিক না? ঠিক বলেন। সবসময় শুধু মজা মজা খাইলে ভাল লাগে না, মাঝে মধ্যে তিতাও খাওয়ান লাগে পেট নষ্ট হলে। কথা বলেন না কেন? সবসময় গোস মাংস খাইলে পেট ঠিক থাকে নি? সবসময় শারীরিকভাবে ভালো থাকা যায় না। মাঝে মধ্যে করলা বাজিও খাইতে হয়, মাঝে মধ্যে ওই কালো জিরার ভর্তাও খাওয়ান লাগে। কথা বলেন না কেন? তো এটাই মনে করেন ওয়াজের মধ্যে সপ্তাহ যে মজা পাইবেন এমন না, মাঝে মধ্যে কিছু কথা উফরে পড়বো। কারণ আপনার সমস্যা নাই তো, আপনি তো আমার দিকে আসেন, এটা আমার কাজে লাগাচ্ছে। এইগুলোর দ্বারা তো আমরা চিনি। আমি কি বড় কোনো আলেম সেইগুলা দিস? আপনারা আমার আনছেন, আমার মুরিদ হাজার হাজার, এটি প্রচার হইতেছে, ফেসবুকে লাইভ হইতেছে। আমরা তো এই জমানার বক্তা, বলতে তো কোনো অসুবিধা নাই। কি বলে? অনলাইনে আমাদেরকে মানুষ দেখে, নাহলে আমি এত দূরে কেমনে আইলাম? বাস্তবে এটা অস্বীকার কোনো সুযোগ নাই। অনেকে লুকায় রাখে। আমার এই মিডিয়া আমার সাথে, এটি সারা পৃথিবী দেখে। কথা বুঝছেন? এটার উপকার হয়। দেশে বিদেশে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনার একটা বয়ান শুনে দাঁড়িয়ে রাখছে, বলেন তো দেখি আমি কিছু সওয়াব পাই, মনি বলেন।
কথা বলেন না, ডাইরেক্ট বলে হুজুর আপনার বয়ান শুনে আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ি, আপনি অমুক জায়গায় এমুক একটা কথা বলছেন, এটা আমি নিয়মিত শুনি, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো আমি একজন ছোট্ট হুজুর, মাত্র আমি একজন সারা দেশের বলতে গেলে বক্তার সিরিয়ালের ছোট্ট হুজুর, কিন্তু আমার চেয়ে যারা বড় হুজুর আলহামদুলিল্লাহ, চিন্তা করেন তাদের দ্বারা কি পরিমাণ খেদমত দিতেছে, ঠিক না বেঠিক বলেন? যাদের ওয়াজ অনেক বেশি প্রচার হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে। কথা বুঝতেছেন তো? আমার চেয়ে যারা আমার উস্তাদ সমতুল্য, যেমন হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মরহুম হজরত মাওলানা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন তো? হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, এই জাতীয় বড় বড় যত বক্তা আছে ওনাদের বয়ান ইন্টারনেটে পাওয়া যায়। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি চলে গেছে, যারা বর্তমানে যারা বড় আকারে আছে, ফেসবুক বা ওনাদের ওয়াজ ইন্টারনেটে পাওয়ার মাধ্যমে কোনো না কোনো উপকার মানুষের হচ্ছে। আমরা তো বিদেশে যাই, গিয়া দেখি মানুষ, বিদেশে তো এইভাবে ওয়াজ নাই, কাজের ফাঁকে ফাঁকে ওয়াজ লাগায় মানুষ শুনে, ঠিক না বেঠিক বলেন? এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা যাক, এটা আঙ্কেল হয়তো বুঝতে পারে নাই, আমার লোক এটা। আবার অনেক বক্তারা সিটটা জায়গা সেতার কিছু নাই, একটা মানুষ যৌক্তিকভাবে বলতে পারে, আর এটা বিশ্রীও দেখা যায় আরেকজনের এইদিকে ভিডিও করুন দাঁড়ায়, ঠিক না? ওয়াজের শ্রোতাদের মনোযোগের বিঘ্নতা ঘটে, এটার ব্যাপার আমি একমত। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, যারা সুদখোর সুদী কারবারের সাথে যারা জড়িত থাকবে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনে যারা, এই দুনিয়ার জমিনে যারা সুদী কাজকর্ম করবে, সুদী কারবার থেকে যারা ফিরে আসবে না, আল্লাহ পাক বলেন তারা যেন আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধের জন্য রেডি হওয়া যায়। নাউযুবিল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা, অর্থাৎ আলেম, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে যারা দুশ্মনী করবে, আল্লাহ বলেন আমার যুদ্ধ আমার ওই বান্দার বিরুদ্ধে। নাউযুবিল্লাহ। তাহলে সুদ এমন একটা নিকৃষ্ট ঘৃণিত, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ কত পাপের কাম। আমার নবীজি বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানতিহার রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সুদের 70টা গুনাহের দরজা, অর্থাৎ সুদের গুনাহ হইল 70 প্রকার। 70 প্রকারের গুনাহের মধ্যে আল্লাহর রাসূল বলেন সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হইল আইয়ানকিহার রাজুল উম্মাহু, আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া, মার সঙ্গে জিনা করা হইল সুদের সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ। অর্থাৎ আপনারা যদি এই হাদিসটা বুঝে থাকেন, আপনারাই বুঝবেন যে 70 প্রকার সর্বশেষ ছোট্ট গুনাহ যদি হয় আপন মায়ের সঙ্গে জিনা করা। যারা দৈনন্দিন সারা জীবন, যাদের কথাবার্তা, যাদের কাপড় চোপড় হালাল ইনকাম নয়, যাদের কাপড় চোপড়, যাদের রিজিকগুলো হারামের সাথে জড়িত, চিন্তা করেন যারা সর্বদা হারাম খায়, সুদ খায়, চিন্তা করেন তাদের না জানি কত গুনাহ। যদি 70 নম্বর গুনাহটা মায়ের সঙ্গে জিনা হয়, তাহলে এর চাইতে ছোট্ট গুনাহ, এর চাইতে বড় গুনাহটা আরো কত নিকৃষ্ট। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আল্লাহর নবী বলেন, আমার নবীজি বলেন, 1 দিরহাম সুদ যদি কেউ খায়, 1 টাকা সুদ যদি কেউ খায়, আল্লাহর নবী বলেন 36 জিনাতান। 1 দিরহাম, 1
পয়সা যদি কেউ হারাম খায়, আমার নবী বলেন, আমার কথা নয়, 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 দিরহাম হারাম খাইলে সেই গুনাহ। সকলেই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য পৃথিবীতে আর চাইতে জঘন্য পাপ আর নাই। কারণ 5 ওয়াক্ত নামাজের বিধান শুধু 5 বার, হজ একবার জীবনে ফরজ, যাকাত নেশাব পরিমাণ হইলে ফরজ। আর আল্লাহর রসুল বলেন হালাল খাবার খাওয়া এটা শুধু 5 বার নয়, এটা শুধু যৌবনকালে নয়, এটা শুধু বুড়াকালে নয়, অর্থাৎ বালেগ হওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত, পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচবা, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পোশাকে, জুতা থেকে নিয়ে মাথার টুপি পর্যন্ত, এমনকি জিকিরের তসবিহ পর্যন্ত যাবতীয় কিছু হালাল ইনকামের দ্বারা হইতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ শুধু 5 বার ফরজ, আর হালাল ইনকাম করা 24 ঘন্টার মাঝে ফরজ। সুবহানাল্লাহ।